দর্শক, নির্বাচনী গণসংযোগের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান সাদিক। সাদিক, নারায়ণগঞ্জে নির্বাচনী গণসংযোগের পরিবেশ কেমন দেখছেন? শোভন, প্রথম দফা নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচনের পরে কিন্তু ২১ তারিখ নারায়ণগঞ্জে যে আরও ৩টি উপজেলা রয়েছে, যথাক্রমে হচ্ছে রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁ, এখানে কিন্তু দ্বিতীয় দফা এই যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। এবং ভোটারদের গণসংযোগের কথা বলি তাহলে প্রতীক বরাদ্দর পরপরই কিন্তু এই ৩টি উপজেলা যে সকল ভোটার রয়েছেন তারা কিন্তু, যে সকল প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে ভোট চাওয়ার জন্য যে ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু তারা প্রতিদিনই কিন্তু আসলে যাচ্ছেন, এবং সেই সাথে যে তাদের যে নির্বাচনী পোস্টার সেটিতে কিন্তু আসলে ছেয়ে গেছে নারায়ণগঞ্জে এই 3টি উপজেলা। এবং যদি জানাই তাহলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতে 7টি এবং সোনারগাঁতে 10টি এবং আড়াইহাজারে কিন্তু 10টি ইউনিয়ন নিয়ে উপজেলা এইগুলি, এবং প্রতিটি উপজেলাতেই কিন্তু আসলে 3 লাখের উপরে ভোটার রয়েছে। তো মূলত যে সকল প্রার্থী রয়েছে তাদের সাথে গণসংযোগের সময় কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে আসলে তারা একটি সুষ্ঠু নির্বাচনের তারা প্রত্যাশা করছেন, এবং সেই সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তদারকি সেটিকেও তারা আসলে দাবি করছেন। এবং সেই সাথে তারা বলছেন যে আসলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখলে তাদের যে ভোটার রয়েছে তারা যত নির্বিঘ্নে আসলে ভোট কেন্দ্রে এসে তাদেরকে আসলে ভোটটি যেন প্রয়োগ করতে পারে, এটি আসলে তাদের দাবি। সব মিলিয়ে ঠিক থাকলে আগামী 21 তারিখ নারায়ণগঞ্জের এই 3টি উপজেলাতে আসলে 3 লাখের উপরে যে ভোটার রয়েছেন তারা তাদের যে পছন্দের প্রার্থীকে সেটিকে ভোটের মাধ্যমে আসলে তারা নির্বাচিত করবে। তো বলা যায় এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি উপজেলা নির্বাচনে। আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জে নির্বাচনের গণসংযোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।